জীবনের এক পর্যায়ে আমাদের সকলেরই উচিত সংসার ও দৈনন্দিন মোহমায়ার বন্ধন ত্যাগ করে ঈশ্বরের সাধনায় মনোনিবেশ করা। কিন্তু মোহ আমাদের এতটা জড়িয়ে রাখে যে আমরা চাইলেও তা থেকে মুক্ত হতে পারি না। এমনই এক ঘটনা ঘটে বুদ্ধের সময়। একদিন গৌতম বুদ্ধ ধর্মসভায় মোহের উপর উপদেশ দিচ্ছিলেন। ঠিক তখনই এক শিষ্য প্রশ্ন করল, প্রভু, কেন মন এত দুর্বল? সত্য জানার পরেও কেন আমরা আপনজনদের থেকে মুক্ত হতে পারি না? গৌতম বুদ্ধ একটু হাসলেন এবং বললেন, আমি তোমাকে এক গল্পের মাধ্যমে উত্তর দেব। মনোযোগ দিয়ে শোন। একসময় এক ধনী বণিক ছিলেন, যিনি অপার ধনসম্পদের অধিকারী ছিলেন। তাঁর 4টি সন্তান ছিল এবং ব্যবসাও দিন দিন প্রসারিত হচ্ছিল। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন যে এখন সবকিছু ছেড়ে ঈশ্বরের ভজন করা উচিত। কিন্তু এক মুহূর্তের জন্য তিনি ভাবলেন, আমার সন্তানরা এখনও ছোট, তাদের ভবিষ্যৎ কি হবে? তিনি সিদ্ধান্ত নিলেন যে সন্তানদের বিয়ে হয়ে গেলে, নাতিনাতনির মুখ দেখলে তবে তিনি সবকিছু ত্যাগ করবেন। কিন্তু এই ভাবনাই তার মনকে দুর্বল করে তুলল। একদিন সকালে যখন তিনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, দেখলেন এক মহিলা ঝাড়ু দিচ্ছে। তিনি বললেন, সেঠজি, একপাশে দাঁড়ান, না হলে ধুলো আপনার গায়ে এসে পড়বে। এই কথাই তার চেতনাকে জাগিয়ে তুলল। তিনি বুঝতে পারলেন, যতক্ষণ তিনি একপাশে সরে দাঁড়াবেন না, ততক্ষণ তিনি শুদ্ধ হতে পারবেন না। তখনই তিনি সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় লিপ্ত হলেন। এই গল্প আমাদের শেখায়, মোহ আমাদের দুর্বল করে তোলে, কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারাটাই আসল জ্ঞান। আপনারা কি কখনো এমন অনুভব করেছেন? আমাদের কমেন্টে জানান। এই গল্পটি কেমন লাগল? আপনারা কি মনে করেন মন দুর্বল না শক্তিশালী? নিচে কমেন্ট করুন। আপনার পছন্দের অংশটি কোনটি? জানান আমাদের। পরবর্তী গল্প কোনো বিষয় নিয়ে হোক, পরামর্শ দিন। এই রকম আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে সাবস্ক্রাইব করুন ইন্সপিরেশনাল লাইফ পেঙ্গেল চ্যানেলটিতে। ধন্যবাদ, আবার দেখা হবে।